মুসলিম উম্মার সংস্কার প্রয়োজন। কেন? এই মুসলিম উম্মা পুরা পৃথিবীকে শাসন করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই অর্ধ পৃথিবী শাসন করেছে। সেই মুসলিমরা একটা কোনো দেশের চোখ রাঙানিতে ভয় পেয়ে যায়। সেই মুসলিমদেরকে ভারতের দিকে তাকায় দেখুন ভাইজান, মুর্শিদাবাদের একটা জায়গাতে কিছুদিন পূর্বেও নেট বন্ধ করে তাদেরকে কচুকাটা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। তো এই মুসলিমরা যারা পৃথিবী শাসন করত, দুনিয়া শাসন করত, তাদেরকে মানুষ মেরে ফেলে, কেটে ফেলে, বলার কেউ নাই। একটা কুকুর মরলেও নাকি বিচার হয়, মুসলিম মরলে বিচার হয় না। মুসলমানরা তো এই অবস্থায় থাকার কথা ছিল না। মুসলমানদের আকাশচুম্বী সম্মান কোথায় চলে গেল? মুসলমানরা তাদের নিজ জায়গা থেকে সরে যাওয়ার কারণে তাদের সম্মান আজকে মাটির নিচে চলে গেছে, মাটির উপরেও নাই। কথা বলতে হবে ঠিক কিনা? মুসলিম উম্মার পরিবর্তন প্রয়োজন, মুসলিম উম্মার পরিবর্তন প্রয়োজন। আমাদেরকে আবার সেই সম্মানের জায়গাতে ফেরত যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়, টপিক হচ্ছে মুসলিম উম্মার পরিবর্তন প্রয়োজন, মুসলিম উম্মার সংস্কার প্রয়োজন। এর উপরে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে একটি কথা, কোরআন সুন্নাহর কোনো কথা, কোরআন সুন্নাহর কোনো কাজ, কোনো আমল, ইবাদত দলিল ছাড়া করা যাবে না। কোনো হুজুরের কথায়, কোনো বুজুর্গের কথায়, কোনো আলেমের কথায় কোনো ইবাদত আমল কি করা যাবে? কোনো কথা কি শোনা যাবে? ভাইজান, যাবে না। তার একটা দলিল নেন। আপনি যদি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো একটা ব্যক্তির কথাতে ইসলাম মানেন, আপনি আল্লাহর ইবাদত করেন না, ওই ব্যক্তির ইবাদত করেন। কথা বুঝতে পারলেন? আপনি যখন কোরআন হাদিসের দলিল নয়, বলছেন আমার হুজুর বলেছে যথেষ্ট, আপনি দেখলেন না ওটা কোরআন হাদিসে আছে কিনা, আপনি কি আল্লাহর ইবাদত করলেন না ওই হুজুরের ইবাদত করলেন? বলবেন হুজুর দলিল, দলিল ছাড়া আজকে একটা কথাও বলবো না। আব্দুল মুক্তাদিরের পকেটে আল্লাহর দয়াতে দলিলের অভাব নাই। বলেন না আলহামদুলিল্লাহ। দয়াকার আল্লাহ। আমি অহংকার করছি না। আল্লাহ চাইলে আমাকে বোবা বানাতে পারতো, আমি শেষ। কিন্তু আল্লাহ আমাকে বোবা বানাই নাই। তার মানে আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে, আল্লাহ আমাকে বলাচ্ছে। তো অহংকার করে বলছি না, দলিলের অভাব নাই। খোলেন কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন কতক মানুষ তারা তাদের উলিয়াদেরকে, পীর বুজুর্গদেরকে, ধর্মীয় নেতাদেরকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। এটা আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পোপ পাদ্রীদেরকে, তাদের ধর্মীয় গুরুদেরকে আল্লাহর জায়গাতে বসিয়ে দিয়েছে। এই কথা কে বলছে? আল্লাহ বলছে। তো আল্লাহ এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদিন এক মুসলিম, নতুন মুসলিম হয়েছে এরকম একটা লোক আসলো, যার নাম হচ্ছে আদি ইবনু হাতেম। ঘটনাটা কোথায় আছে? তিরমিজি 3095 নম্বর হাদিসে ঘটনাটা আছে। আল্লাহর নবীর কাছে আদি ইবনু হাতেম আসলো, গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে। ক্রুশ চেনেন তো? খ্রিস্টানদের ধর্মীয় সিম্পটম এই যে এরকম ক্রুশ, এরকম একটা ক্রুশ সোনার গলায় ঝুলিয়ে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলছে, আদি তোমার গলা থেকে ওই মূর্তিটা খুলে ফেলো। আপনার আমার ছেলের গলাতে এগুলো থাকে না? SRM গলার মধ্যে ঝুলিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন গলার মধ্যে আর কেন, বলছে আরতে রুজি না, ওরে ছাড়া বুঝি না, ওরে তোর পুরা গলায় ঝুলাই রাখতে পারি না, ওই জন্য ওর নামের প্রথম অক্ষরটা ঝুলাই রাখছি। আল্লাহর নবী বলছেন, আদি নিশ্চয় তোমার গলা থেকে ওই মূর্তিটা খুলে ফেলো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তিনি আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহর কোরআন থেকে তিনি এই আয়াত তেলাওয়াত করে শোনালেন। আয়াতটা যখন আদি ইবনু হাতেমের সামনে বললেন, তারা কাবার মানুষ, তারা আরব দেশের মানুষ, তাদেরকে আর আরবি বুঝায়ে বলতে হলো না। আল্লাহর নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আদি ইবনু হাতেম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আমরা তো ইসলাম কবুল করেছি আপনার কাছ থেকে, কিন্তু আপনি আল্লাহর কোরআন থেকে যেই কথাটা বললেন, নিশ্চয় তারা তাদের ধর্মীয় গুরুদেরকে, পোপ পাদ্রীদেরকে আল্লাহর জায়গাতে বসিয়ে দিয়েছে, তারা তাদের ইবাদত করা শুরু করেছে। ও আল্লাহর নবী, আমরা তো তাদের ইবাদত করি না, তাদেরকে তো আল্লাহর জায়গাতে আমরা বসাই নাই, কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে কি শোনায় দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আদি তোমরা কি ওই সমস্ত মানুষরা যেইটাই তোমাদেরকে হালাল হিসেবে বলে, তোমরা কি ওইটা হালাল বলে মেনে নাও? বলে হ্যাঁ। ওরা যেইটাকে হালাল বলে, দিক নির্দেশনা দেখা ছাড়া, কিতাব দেখা ছাড়া, চোখ বন্ধ করে আমরা ওইটাকে হালাল বলে মেনে নেই।
আল্লাহর নবী আবার প্রশ্ন করলো, আদি ওরা যেটাকে হারাম বলে তোমরা কি ওইটাকে হারাম বলে মেনে নাও? বলছে, হ্যাঁ আল্লাহর নবী, ওরা যেটাকে হারাম বলে ওইটাকেই আমরা হারাম বলে মেনে নেই। আল্লাহর নবী বলল, শোনো আদি, নিশ্চয় যারা আল্লাহর কিতাব দেখা ছাড়া, কোরআন সুন্নাহর দলিল ছাড়া একটা ব্যক্তিকে অনুসরণ করে, ওরা মূলত আল্লাহর ইবাদত করে না, ওই মানুষের ইবাদত করে। জোরে কন্না নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কোনো কথা যদি শুনি, দলিল প্রমাণ ছাড়া শোনা যাবে? কোন হুজুর যদি কোনো ইবাদত দেয় আর আমল দেয়, ওই আমলটাও কোরআন হাদিসের বাইরে করা যাবে না। আমার ভাইরা, আমরা ইউটিউবের মধ্যে বিভিন্ন জিকির দেখি, বিভিন্ন সামা জিকির করে, তারা বিভিন্ন ছন্দ দিয়ে জিকির করে, বিভিন্ন শব্দ দ্বারা জিকির করে, কেউ হু হু জিকির করে, কেউ হিমতে হিমতে জিকির করে। জোরে বলেন, আছে না নাই? কদিন ইউটিউবে, কিছুদিন আগে ইউটিউবের মধ্যে হিমতে হিমতে জিকির আমরা দেখতে পেরেছিলাম। আমার ভাইরা, এখানে কথা বুঝতে হবে, এই যে তারা জিকিরগুলো করছে, আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, ভাই আপনারা যেই জিকিরগুলো করছেন আপনারা দলিল দেন, একদল বলবে এগুলো আমাদের বুজুর্গরা করেছে এই জন্য আমরা করি, কোরআন হাদিসের দলিল পাওয়া যাবে না। একজন বলবে আমাদের আকাবিররা এই কাজ করেছে এই জন্য আমরা করি, একদল বলবে আমাদের হুজুররা এই কাজ করেছে তাই আমরা করি। আমি বলতে চাই, মুসলমান, যে ইবাদত কোরআন আর হাদিস পর্যন্ত যায় না, আকাবির পর্যন্ত গিয়ে শেষ, যেই ইবাদত কোরআন পর্যন্ত যায় না, হাদিস পর্যন্ত যায় না, বুজুর্গ পর্যন্ত গিয়ে শেষ হয়, এগুলো একটাও ইবাদত নয়, সবগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দলিল প্রমাণ ছাড়া কথা বলবো না, শুনবো না, আমলও করব না। আমার ভাইরা, চলেন এবার আলোচনার দিকে যাই, দলিল প্রমাণ সহই বলবো। আপনি বলবেন, হুজুর আমাদের কি থেকে পরিবর্তন হওয়া দরকার, আমাদের কি সমস্যা হয়েছে, আগের সমস্যাগুলো তুলে ধরে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি রিওয়ায়াত আপনার কাছে আমি করতে চাইব, যে হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে রাতের গাঢ় কালো অন্ধকার রাত তোমাদের মধ্যে ধেয়ে আসবে। রাতের অন্ধকার যেরকম তোমাদের মধ্যে আসে, ফিতনাও তোমাদের মধ্যে ওইভাবে প্রবেশ করবে, তোমাদের মধ্যে বিপর্যয় ঠিক ওইভাবেই প্রবেশ করবে। ওই সময় ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা একটা মানুষ ইমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরান, বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। বিকালবেলা একটা মানুষ ইমানদার থাকবে, পরের দিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, সে তার দিনকে, সে তার ইসলামকে, সে তার জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। কেমন করে? দেখবেন, রাস্তার কাজ হয়, ইঞ্জিনিয়ারের একটা সই ছাড়া কিন্তু এই রাস্তার যেগুলো কাজ হয় এগুলো কিন্তু টাকা ঠিকাদার তুলতে পারে না। ইঞ্জিনিয়ার একটা সই লাগবে না? ইঞ্জিনিয়ার এসে দেখে শুনে বলছে, ঠিকাদার ভাই, যেখানে বালি দেওয়ার কথা ওখানে মাটি দিছেন, যেখানে ইট দেওয়ার কথা 1 নাম্বার ওখানে 6 নাম্বার ইট দিছেন, এটা রাস্তা হয়েছে। বলছে, স্যার 10 লাখ টাকা আপনাকেও দেই, আপনিও খেয়ে বাসেন আমিও খেয়ে বাসি। জোরে বলেন ঠিক কিনা? সই দিল 10 লাখ টাকার বিনিময়ে। এখন বলেন, সে তার দিনকে, সে তার ইসলামকে, সে তার জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার টাকার সামনে বিক্রি করলো কি করলো না? এরকম অসংখ্য নজির আছে, দিনকে বিক্রি করে দিবে ফিতনায় পড়ে। ভাইজান চলেন আরেকটা হাদিস আপনাকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন সুন্নাহ থেকে কথা শুনতে কষ্ট হয়? এভাবে 1 ঘন্টা সময় তো লোড তো দিব, 2 ঘন্টা 3 ঘন্টার লোড 1 ঘন্টায় দিব ইনশাআল্লাহ। এই হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিম, সহিহ বুখারী 6051 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ, আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন, অচিরেই
মুসলিমদের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর বকরি, কয়েকটা ছাগল আর বকরি হবে মুসলমানের উত্তম সম্পদের নাম। তার মানে কি মুসলমানের টাকা থাকবে না? জি থাকবে। তার মানে কি মুসলমানের বাড়িঘর থাকবে না? জি থাকবে, সব থাকবে। তারপরে উত্তম সম্পদের নাম ছাগল আর বকরি। কেন? আল্লাহর নবী বলেছেন ওই ছাগল আর বকরি নিয়ে ওয়া শাআফাল জিবাল, যেই জায়গাতে পাহাড় আছে চলে যাবে, ওয়া মাওয়াকিয়াল কাতরি, যেই জায়গাতে বৃষ্টি হয় ওই জায়গাতে এলাকা ছেড়ে চলে যাবে, ইয়া ফিররুবি দীনিহি মিনাল ফিতান, সে তার দিনকে, সে তার ইসলামকে, সে তার জান্নাতে যাওয়ার রাস্তাকে নিয়ে এলাকা ছেড়ে পলায়ন করবে। কেন? সমাজে থেকে আর ইসলাম মানতে পারবে না। একজন যদি সুন্দর করে নামাজ পড়ে রাসূলের তরিকা অনুযায়ী মসজিদ থেকে বের করে দেয়। কথা কি আমার বোঝেন? একজন যদি রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়ে, অনেক জায়গাতে আমরা শুনি কি করে দেয়, আপনাদের মনে হয় জীবনেও শোনেন নাই। আমাদের কাছে আসেন, কয়টা খবর নেবেন, আপনাকে আমি ঠিকানা ঠিক দিয়ে দেব ভাইজান। তার মানে সমাজে থেকে ইসলাম মানতে পারবে না। বলবেন হুজুর মাথা কি আপনার ঠান্ডায় খারাপ হয়ে গেল? আমি ইবাদত আমল করব, কে আমাকে ঠেকাবে? কে আমাকে ঠেকাবে? ভাইজান আপনি এখনো ইবাদত আমল করতে পারেন না। বলবেন কেমন করে? রাসূল আপনাকে দেখেন উদাহরণ দিই। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো, জারির ইবনু আব্দুল্লাহ, এসে আল্লাহ নবীকে বলল, আল্লাহ নবী আন্নাজরিল ফুজা, হঠাৎ চক্ষু পড়ার ব্যাপারে আমাকে নসিহা করেন, আমি কি করব? আল্লাহ নবী বললেন ফা আমার অনি, আল্লাহ নবী তাকে আদেশ করলেন আন আসরিফা বাসরি, তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে। তার মানে একটা হারাম মহিলা দেখলে দৃষ্টি কি করা লাগবে? সংযত করা লাগবে। এই হাদিসের আমল নিয়ে আপনাদের শাহজাদপুরের এক বিয়ে বাড়িতে যান, বেগানা মহিলা দেখলে দৃষ্টি কি করা লাগবে? নিসা করা লাগবে। গিয়ে দেখবেন এই সকাল 9টা থেকে সেজে সেজে গেছে, ঠোঁট তো না, মনে হয় বানরের পিছন। কথা মনে হয় আমার বোঝেন নাই? ঠান্ডায় মনে হয় জমে গেছেন, এমন সাজা সাজছে ভাইজান। না না না, এইদিকে তাকানো যাবে না, হয় হয়, এইদিকে তাকিয়েছেন আরও 3-4টা, এইদিকেও হবে না, ওইদিকে তাকিয়েছেন আরও কয়েকটা, কোনো দিকে তাকাবে না। 2 তলা উপরের দিকে তাকাইছেন, দেখেছেন ওখানে আরও 3-4টা হেলান দিয়ে আছে, কোন দিকে তাকাবেন? তার মানে নিচের দিকে কতক্ষণ? একটা রাস্তাতে যান, ঢাকার রাস্তাতে যান, নিচে তাকায় হাঁটেন, কখন টাক এসে আপনাকে উষ্টাই দিয়ে আকাশে তুলে দিয়ে চলে যাবে। তার মানে আপনি বেগানা মহিলা দেখতে চাচ্ছেন না, হয় ওদেরকে দেখে দেখে বিয়ে খান, না হয় বিয়ে বাড়ি ছাড়েন। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য সমাজ আর কোনোদিন ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। আপনাকে আরেকটা উদাহরণ দেই, বিয়ে হলে এলাকাতে গান বাজে তো, হালাল না হারাম? ভাইজান শুধু কি বাজে, বর্তমান যুবকেরা তো গান শোনে না, গান ওর কানের মধ্যে। বলতেছে আমি আমার টাকা দিয়ে মোবাইল কিনছি, আমার টাকা দিয়ে এমবি কিনছি, আমি গান বাজাবো, তুমি শুনবা। গান মোবাইলে আর বাজে না, গান ওর কানের মধ্যে। তবে যেই দিন বিয়ে আসে ওই দিন তো আর কানের মধ্যে বাজালে হয়, বক্স বাজাবে। যে সাক্ষী দিচ্ছেন আপনারা, আমি কিন্তু কিছু কই নাই, যা হবে এনাদের আপনারা বলছেন, আমি তাই ওয়াজ করতেছি। ভাইজান এই যে বক্স বাজবে, হালাল না হারাম? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী ওমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে নাফে রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় কানের মধ্যে আঙুল দিলেন। কিছু দূর যাওয়ার পর নাফেকে প্রশ্ন করলেন, নাফে কোন শব্দ কি আর শোনা যায়? নাফে রাদিয়াল্লাহু তাআলা বলল, না আর কিছু শোনা যায় না। কানের মধ্য থেকে আঙুল সরালেন, সরার পরে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো নাফে, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানের মধ্যে আল্লাহর নবীকে আমি আঙুল দিতে দেখেছি, এই জন্য বাদ্যযন্ত্রের শব্দ শুনলে আমি কানে আঙুল দেই। এখন আপনাদের এই শাহজাদপুরে একটা বাড়িতে এখন বিয়ে হবে, 3 দিন কমপক্ষে গান বাজবে, এই 3 দিন কানের মধ্যে আঙুল দিয়ে বসে থাকেন, অন্য কাজ আর কইরেন না। জোরে বলেন পারবেন? তার মানে আপনি গান শুনতে চাচ্ছেন না, সমাজ আপনাকে শুনতে বাধ্য করছে। যদি ওকে গিয়ে বলেন চাচা গান বাজায়েন না, কষ্ট হয়, বলছে আমার ছেলে কি রোজ বিয়ে করবে, দে ওর বাড়ির দিকে মাইক আরো একটা ঘুরাই দে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আপনি ইসলাম মানতে চান, ইসলাম মানতে পারেন না। সুন্নাত মোতাবেক নামাজ পড়লে মসজিদে জায়গা হয় না। হক কথা যদি বলেন, গান বাজনা বানাচ্ছেন বন্ধ করেন, আপনার বাড়ির দিকে মাইক ফেরায় দেয়। আমার ভাইরা, এইভাবে সমাজের মধ্যে থেকে মানুষ থেকে আর ইসলাম মানতে পারবে না। তখন কি করতে হবে? এই নোংরা সমাজগুলো ছেড়ে ওই মানুষগুলো ওয়াশাআফাল জিবাল, যেই জায়গাতে পাহাড় আছে তারা ওই জায়গাতে চলে যাবে। ওয়া মাওয়াকিয়াল কত্রে, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। উপায় নেই,
সমাজে থেকে আর ইসলাম মানা যাচ্ছে না। তো ছাগল বকরি কেন নিল? জঙ্গলে গিয়ে কি কোটি টাকার কোনো লাভ আছে? ওই জায়গাতে ছাগল নিলে ওর মাংস খেতে পারবে, ওর দুধ দহন করে খেতে পারবে। আল্লাহ নবী বলছে সমাজ এত অসুস্থ হয়ে যাবে, সমাজ এত প্রবলেমে ভরপুর হয়ে যাবে, একটা মানুষ সমাজে থেকে আর ইসলাম মানতেই পারবে না। আমার ভাইরা, আরেকটি হাদিস আপনাকে বলি যেটা সহিহ বুখারীতে রয়েছে, 2305 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আছেন, তিনি একটা টিলার উপরে উঠলেন। পাহাড়ের চাইতে ছোট, পাহাড়ের সমান না, যেগুলো পাহাড়ের চাইতে একটু ছোট কিন্তু উঁচা, এগুলোকে বলা হয় টিলা বলা হয়, বোঝেন তো আপনারা? তো এমন একটা টিলার উপরে আল্লাহর নবী উঠে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনি মা আরা, সাহাবীরা আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? সাহাবীরা আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? আল্লাহর নবী এই কথা বলে বলছেন, ইন্নি আরা, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি, মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিয়াল কতরি, নিশ্চয় তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হচ্ছে। ভাইজান, হাদিস বুঝেন নাই আপনারা? আসমান থেকে কেমন করে ফিতনা আসে? মুহাদ্দিসরা এতদিন ব্যাখ্যা করেছে যে বৃষ্টি যেভাবে সব জায়গাতে সমানভাবে পড়ে ওইভাবে ফিতনা পড়বে। কিন্তু ভাইজান, হাদিসের ব্যাখ্যা করার দরকার নাই, বর্তমান জামানা হাদিস ব্যাখ্যা করে দিবে। প্রত্যেকের হাতে এক একটা করে ফোন আছে না নাই? এই ফোনে বর্তমানে ভালো কাজ বেশি হয় না খারাপ কাজ বেশি হয়? আমার মতে 70% পৃথিবীতে যত গুনাহ ঘটে এই মোবাইল আর ইন্টারনেট গুনাহগুলো সহজ করে দিয়েছে, ঠিক কি না? 3 সন্তানের মা, স্বামী একটু বিদেশে গেছে কি যায় নাই, পাশের এলাকার এক ছেলের সঙ্গে লাইন লাগাচ্ছে, ফোন করে বলতেছে, 3 সন্তানের মা ওই ছেলেরে ফোন করে বলতেছে, না না আমার এখনো বিয়েই হয়নি, 18 বছর, আমার 18 বছর। জয় বলুন ঠিক কি না? টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ, এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন ছেলে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ, এখন মেয়ে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আপনার ছেলে মনে করেন রাত্রিবেলা ঘুমাচ্ছে, আপনার ছেলে ঘুমানোর ছেলে, এখন তো শীতের সময়, লেপের নিচে কাঁথা কম্বলের নিচে শুয়ে SMS করে, এখান থেকে SMS করে রাত 12টায় চলে যাচ্ছে পাবনা, পাবনা থেকে SMS করছে শাহজাদপুর চলে আসছে। মনে করতেছেন আপনার ছেলে ঘুমাইছে, আপনার ছেলে ঘুমানোর ছেলে ও লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, শুধু তাই নয়, এই মোবাইল দ্বারা একটা মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা আছে। একজন ফোন করে বলছে অমুকরে হত্যা কর, বলে কই আছে জানি না, বলছে অমুক জায়গাতে আছে, বলে চিনি না, কই হোয়াটসঅ্যাপে ছবি দিছি দেখ, ওরে মারা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ হত্যার পিছনেও এর একটা ভূমিকা আছে। আর বর্তমানে এই যে পরকিয়া, জেনা, ছেলেরা যারা গেম খেলে, এদের বাপ মা যে কি বিপদে আছে ওর বাপ মা শুধু জানে। 15 ঘন্টা 16 ঘন্টা মোবাইল চালায় এইভাবে, ওর চেহারা কি আপনি 6 মাস ওর চেহারাই দেখেন নাই, এইরকম সারাক্ষণ খালি ফোন নিয়ে এরকম ওয়াশরুমে গেলেও মোবাইল নিয়ে ঢোকে, 1 ঘন্টা 2 ঘন্টায় বের হয় না, আল্লাহই ভালো জানে, ওখানে গিয়েও গেম খেলে। আমার ভাইরা, তাহলে বর্তমান সময়ে মোবাইলের দ্বারা লাভ বেশি না ক্ষতি বেশি? ইহুদি খ্রিস্টানরা এটাই চায়, এরা মোবাইলের মধ্যে মত্ত থাকবে, এদের উপরে আমরা ছড়ি চালাবো, এদেরকে যখন যেমন করে চাইবো আমরা ব্যয় করব। আমার ভাইরা, বাংলাদেশে পদ্মা সেতু তৈরি হয়, যমুনা সেতু তৈরি হয়, বাইরে থেকে ইঞ্জিনিয়ার আসে, চীন থেকে ইঞ্জিনিয়ার আসে, জাপান থেকে ইঞ্জিনিয়ার আসে, আর বাংলাদেশের লোকজন, ছেলেরা আর বাংলাদেশের লোকজন এই জায়গাতে ইট বহন করে, আর আপনার ওই খোয়া বালু বহন করে, জুগাইলার কাজ করে। জোরে বলেন ঠিক কিনা?
তোমাদেরকে ওরা মোবাইল দিয়ে মত্ত রেখেছে, তোমাদের ব্রেন যেন না খোলে, বোকা হয়ে যেন পড়ে থাকো। ওরা তোমাদের উপরে মাস্তানি করবে, ওরা ইঞ্জিনিয়ারিং করবে, আর ওদের জুগাইল লেগিরি তোমরা করবে, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। সম্মানিত ভাইয়েরা, তো এখন আমি যে হাদিসটা বললাম, আল্লাহর নবী বলছে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, এর সঙ্গে মোবাইলকে আমি কেন কানেক্টেড করলাম খেয়াল করুন। আসমান থেকে ফিতনা বর্ষণ হওয়ার মানে কি? বর্তমান সময়ে আমরা জানি বৃষ্টি আসমান থেকে আসে, ফিতনা কেমন করে আসমান থেকে আসে? এখন আপনাকে আমি বলতে চাই, এই যে মোবাইল চলে কি দিয়ে চলে? নেটওয়ার্ক। আপনি বলেন হুজুর আমাদের এখানে টাওয়ার আছে, এই টাওয়ার দিয়ে আমাদের মোবাইল চলে। নো, আপনাদের এই টাওয়ার থাকলেও পুরো পৃথিবীর সঙ্গে কানেক্টেড হবে না, মূলত এই স্যাটেলাইটের মাধ্যমে চলে। আর স্যাটেলাইট কোথায় আছে? মহাকাশে আছে। বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট যায় নাই? কি গেছে বলেন? বেটিরে তো তাড়াইছেন, বাপের নামে স্যাটেলাইট গেছে, ওরে তো আর তাড়াতে পারতেছেন না, ওর নেটওয়ার্ক তো ঠিকই খাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো সরকারকে পারলে ওই স্যাটেলাইটের নামও পাল্টায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্যাটেলাইট নাম দেন ওর, জঞ্জাল গেছে একবারে পরিষ্কার হয়ে যায়। আস্তে আস্তে হবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শোনেন, শুধু এভাবে বললে হবে না, আর যেন কোনো জঞ্জাল আমাদের মাথার উপরে এসে বসতে না পারে, এটাও দেখতে হবে। আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। ভাইজান চলেন কথা সামনে নিয়ে যাই। তো এই স্যাটেলাইটের মাধ্যমে আমাদের এই ফোনগুলো চলতেছে। এখন বলেন এই স্যাটেলাইট কোথায় থেকে, এই নেটওয়ার্ক কোথা থেকে আসছে? আল্লাহর নবী বলছে আসমান থেকে তোমাদের উপরে ফিতনা বর্ষণ হবে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই ফিতনা কোন ফিতনা, ব্যাখ্যা করার আর দরকার নাই। বর্তমানে মোবাইল নেটওয়ার্কই হচ্ছে আল্লাহর নবীর বলা ওই ফিতনা। জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। হাদিস কত স্পষ্ট, কোরআন কত বাস্তব। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছে, বর্তমান বিশ্ব এটা প্রমাণ করছে আল্লাহর নবীর কথাই ঠিক। তাহলে আমরা অসুস্থতার মধ্যে আছি না নাই? আমাকে অনেক কথা বলতে হবে, এখানে পয়েন্ট ইতি করে দিলাম। আপনারা এখন বলবেন হুজুর এই যে আমাদের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি ঢুকতেছে, এ অন্তরের রোগ, পরিস্থিতির রোগ, শরীরের রোগ না। এই যে আমাদের মধ্যে ফিতনাগুলো, বিপর্যয়গুলো ঢুকতেছে, এটা কি বন্ধ হওয়ার আর কোনো উপায় নাই? উত্তর হলো না, আর উপায় নাই। এই ফিতনাগুলো আসা বন্ধ হওয়ার আর উপায় নাই। কারণ যেই দরজা দিয়ে ইসলামের মধ্যে ফিতনা ঢুকবে, এই দরজা ভাঙ্গা খোলা। তো দরজা যদি খোলা থাকে, ঘরের মধ্যে মশা মাছি, জোরে বলেন সাপ ডাকাত চোর ঢুকবে না? ঢুকবে না। তো ইসলামের যেই দরজা দিয়ে ইসলামের মধ্যে ফিতনা ঢুকবে, এই দরজাটা ভাঙা হয়েছে। হাদিস কোথায়? সহিহ বুখারী 6615 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী ওমর, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এই একটা হাদিস বলেই পয়েন্ট ইতি করে দিব। আল্লাহর নবীর সাহাবী ওমর একদিন সাহাবায়ে কেরামগণকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমরা আমাকে আল্লাহর নবীর কাছ থেকে ফিতনার হাদিসগুলা কে কেমন করে শুনেছো আমার কাছে একটু বর্ণনা করো। আল্লাহর নবীর সামনে হুযায়ফা রাদিয়াল্লাহু, আল্লাহর নবীর সাহাবী ওমরের সামনে হুযায়ফা হাত তুলে বলে, আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি আল্লাহর নবীর কাছ থেকে ফিতনার হাদিসগুলা যেমন যেমন করে শুনেছিলাম, ঠিক তেমন তেমন করে আমি আপনার কাছে বর্ণনা করতে পারবো। আল্লাহর নবীর সাহাবী ওমরের সামনে যখন হুযায়ফা এই কথা বলল, আল্লাহর নবীর সাহাবী ওমর বলছে, হুযায়ফা আর দেরি করো না, বলা শুরু করে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলো। একটা মানুষ ইবাদত আর আমল করতে গিয়ে ব্যক্তির কারণে, পরিবারের কারণে, ভাই ব্রাদারের কারণে, আশেপাশের লোকজনের কারণে নফসের তাড়নায় পড়ে যদি কোনো মানুষ গুনাহ করে ফেলে, আল্লাহ ওই ইবাদতের মাধ্যমে আবার বান্দার গুনাহটা মাফ করে দেয়। ভাইজান আমার, কেমন করে গুনাহ আবার ইবাদতের মধ্যে দিয়ে ঝরে যায় আমি ওই দিকে যেতে পারবো না, সংক্ষেপ করে শুধু বলছি। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি ওযু করার জন্য হাতের মধ্যে পানি দিয়ে দেয়, হাতের পানির শেষ বিন্দুর সঙ্গে আল্লাহ বান্দার হাতের গুনাহ ঝরিয়ে দেয়। বান্দা ওযু করার জন্য যখন চেহারার মধ্যে পানি দিয়ে দেয়, চেহারার শেষ বিন্দু পানি মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ চেহারার গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। আবার আদম সন্তান যখন ওযু করার জন্য পায়ের মধ্যে পানি দিয়ে দেয়, পায়ের শেষ বিন্দু পানি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পায়ের গুনাহগুলো মাফ করে দেয়। এইভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলোকে ঝরাতে থাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এটা ওমরকে বলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুযায়ফা আমি তোমার কাছে এগুলো সম্পর্কে জানতে চাই নাই, বরং তুমি আমাকে ওই ফিতনাগুলো সম্পর্কে বলো। সমুদ্রের পারে সমুদ্রের বড় বড় ঢেউ
আশ্রে এসে যেমন করে পড়ে, তুমি আমার কাছে ওই ফিতনাগুলো একটা একটা করে বলো, যেগুলো ঈমান আর আমল ধ্বংস করে মানুষকে জাহান্নামী বানাবে। ওই ফিতনাগুলো তুমি আমার কাছে বলো। হুযায়ফা বলছে, আল্লাহর নবীর সাহাবে ওমর, ওই ফিতনাগুলো সম্পর্কে আপনাকে শোনা লাগবে না, কারণ ওই ফিতনাগুলো আর আপনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা বন্ধ দরজা আল্লাহ দাঁড় করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ফিতনার দরজা, ঢোকার দরজা আপনার সামনে বন্ধ করা আছে, ওগুলো আপনাকে স্পর্শ করবে না। আল্লাহর নবীর সাহাবে ওমর বলল, হুযায়ফারে ওই দরজাটা খোলা হবে না ভাঙা হবে? বলছে, নিশ্চয় দরজাটা ভাঙা হবে। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। আশেপাশের লোকজন কিছু বুঝলো না, দরজা আবার কি, আবার ভাঙা হবে আবার কে? আমার মনে হয় কৈজুরির মানুষও, সিরাজগঞ্জের শাহজাদপুরের, জয়পুরের মানুষও বুঝতে পারেন নাই। খুব বুঝছেন, কোন দেখি কি বুঝছেন? ভাঙ্গায় দরজাটাকে, ভাঙ্গা দরজাটাকে, কথা বোঝা লাগবে। এত সোজা না। এই হাদিস বের করে আপনি কোন হুজুরের কাছে, বুখারীতে শত শত বছর ধরে পড়ে আছে, কিন্তু এই হাদিস কোনোদিন আপনাকে শোনাই নাই। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করুন, দরজা ভাঙা হবে। তো ওমর বলছে, দরজার কথা শুনে ওমর বলছে দরজা খোলা হবে না ভাঙা হবে? তো বলছে দরজা ভাঙা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেল, কিন্তু সাহাবীরা বুঝলো না দরজাটা আবার কি, দরজাটা আবার কি, আবার ভাঙ্গা হবে আবার কি। এটা কি হুযায়ফা ক্লিয়ার করছে? করে নাই। আপনারা কেউ কি বুঝছেন? তো বাংলাদেশের বক্তাদের একটা স্বভাব আছে, যেখানে শ্রোতা বোঝে না ওরা ওখানে একটা গিট্টু দেয়, ওয়াজ শেষ হওয়ার আগে ওই গিট্টু আর খোলে না। কথা বলেন ঠিক কিনা? এটা আকর্ষণীয় জায়গাতে শুরুর 10-15 মিনিটের মধ্যে এমন একটা কথা বলে গিট্টু দিবে, মানুষ ওই কথা না শুনে উঠবে না। ওরা এখন মনে যা চাই তাই বলে, মানুষ তো ওঠে না। কমিটি মনে করে নাম্বার 1 একটা বক্তা পাইছে রে, ফাটাফাটি। এই বক্তাও মনে করতেছে ওয়াজ বুঝে আমার ফাটাফাটি হচ্ছে, আসলে কিছুই না। মানুষের ওয়াজ শোনার জন্য বসে নাই, শেষে কি হয় ওইটা শোনার জন্য বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? তা আমি একটা গিট্টু দেই, আগামী বছর এসে খুলবো নাকি? এই যে এটা 9তম, আগামী বছর 10তম সুন্দর একটা মাহফিল হবে, আগামী বছর এসে বলি এইটা। তো ওরা বললে কিছু, গিট্টু দিলে কিছু হয় না, আমরা গিট্টু দিলে সমস্যা কি? আমি এদেরকে সাপুরা মার্কা বক্তা বলি। কি মার্কা? বলবেন হুজুর এইটা আবার কোন যুক্তিতে মিলে? সাপুরারা দেখবেন সাপ খেলা যখন দেখাইতে আসে বাজারে, 5টা সাপের বাক্স নিয়ে আসে, 4টা দেখায় আর একটা দেখায় না। লাস্ট ওই বাক্সতে হাত দিয়ে বলে, এর মধ্যে এমন একটা সাপ আসে, চট্টগ্রাম থেকে ধরে আনছি, এটা ধরতে গিয়ে বিন বাজাইতে বাজাইতে আমার মুখ দিয়ে রক্ত উঠে গিয়েছে। এই সাপ ধরতে 3টা মানুষকে দংশন করে মেরেছে। এমন একটা সাপ এর মধ্যে আছে যার মাথা 2টা, ঠ্যাং 4টা। ওই সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষ বলতেছে আজকে বাজার করা হয় হোক না হয় না হোক, ওর মধ্যে কি সাপ আছে আগে দেখবো। জোরে বলেন ঠিক কিনা? 8 ঘন্টা যায়, সাপ বের করে না। আরো 1 ঘন্টা যায়, সাপ বের করে না। লোকজন বলতেছে আজ মনে আর দেখাবে না। ওই যখনই 4-5টা লোক ভাঙা শুরু করে, তাবিজ বেচতে বেচতে ওই বাক্স বের করে একটা থাবা দেয় আর বলে রা আসতে, লোকজন আবার ফেরত আসে, মনে এবার দেখাবে। আরো 15 মিনিট যায়, দেখায় না। জোরে বলেন ঠিক কিনা? এই বক্তারা যখনই 3-4টা মানুষ ওটা শুরু করে দেয়, ওই বলে হুজুর ঘটনা শুনে যাবেন না, তখন বলতে যাক 1-1.5 ঘন্টা থাকলাম, শুনেই যায়, আবার উল্টা এসে বসে। জোরে বলেন ঠিক কিনা? তো এরকম সাপুরা মার্কা বক্তা আমাদের সমাজে কিন্তু আছে। যাক আমার ভাইরা, কোরআন হাদিস থেকে কথা বললে মানুষ এমনিই শুনবে, এগুলো সাপুরাগিরি করার দরকার নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুযায়ফা বলল, ওমর চলে গেল। বাকি সাহাবীরা বুঝলো না। এবার প্রশ্ন করছে, হুযায়ফা তুমি যে বললে দরজা, এই দরজাটা আবার কে, আবার ভাঙা হবে আবার কি? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দরজাটা স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। সুবহানাল্লাহ বললেন না? 6615 নম্বর হাদিস, বুখারী। গাল গল্প বলছেন, এখনই মিলান, না মিললে আপনাদের শাহজাদপুর থেকে আমাকে যাইতে দিয়েন না। ওগুলো জাল মিথ্যা কথা বলতে আব্দুল মুক্তাদির আসে নাই। তো তখন বলা হলো যে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনার দরজা। তো তুমি যে বললে দরজা ভাঙা হবে, এটা ওমর কি বুঝলো? ভাঙা হবে মানে কি? স্বাভাবিকভাবে খোলা দরজা একটা, খোলা একটা ব্যাপার, ভেঙে ফেলা একটা ব্যাপার। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ভেঙে ফেলা হবে। তার মানে ওমরকে স্বাভাবিকভাবে তার মৃত্যু হবে নাকি তাকে মেরে ফেলা হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই খঞ্জরে বিষ মাখিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং আল্লাহর বান্দাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে আল্লাহর দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছিল। জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে বোঝা গেল
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক মৃত্যু হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ছিল ফিতনার দরজা, গুনাহ যেন ইসলামের মধ্যে ঢুকতে না পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল কঠোর, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর দরজাটা ভাঙা হয়ে গেছে। এখন বলেন, ঘরের দরজা যদি ভাঙা থাকে, সাপ, ব্যাঙ, কুইচ্চা, চোর, ডাকাত, মশা, মাছি আসতে কোনো সমস্যা আছে? নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, যে যেই দেখতে পারে ইসলামের মধ্যে পাপ, ফিতনা, ইচ্ছামতো ইবাদত, আমল, শিরিক, বেদাত ইচ্ছামতো সেই যে ঢুকানো শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এটার বন্ধ হবে না। তাহলে আমরা যে অসুস্থ, এটা কি আপনারা বুঝতে পারলেন? আমরা যে আমাদের যে সংস্কার প্রয়োজন, এটা কি বুঝতে পারলেন? চলেন এখন একটু কথা সামনে নিয়ে যাই। আপনারা হয়তো বিশ্বাস করতেছেন না, হুজুর আমাদের সমস্যা কই, আমরা তো ভালোই আছি। আমি বলবো না, আপনি আমি ভালো নাই, আপনি আমি সমস্যার মধ্যে আছি। সবচেয়ে বড় সমস্যা আপনার আমার মধ্যে ফেলতেছে কতক হুজুরেরাই। সবচেয়ে বড় সমস্যায় ফেলতেছে আপনাকে আমাকে কতক হুজুরেরাই। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা? শোনেন, যেই মানুষগুলো কোরআন সুন্নাহ থেকে কথা বলে না, ওগুলো জাতির দুশ্মন, বন্ধু নয়। আল্লাহর নবী দেখেন সাবধান করছে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব 31 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যারা আমার নামে মিথ্যা কথা বলে তাদের থাকার জায়গা জাহান্নাম। এর পরের হাদিস ইবনু মাজা প্রথম খণ্ড 33 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলছেন, যে আমার নামে একটা মিথ্যা কথা বলবে, সে নিজের জায়গা থাকার জায়গা জাহান্নাম করে নেয়। এর পরের হাদিস 34 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, কেউ আমার নামে এমন কথা মানুষকে বলল, আমি বলি নাই, তাদের থাকার জায়গা জাহান্নাম। এতটুকু থেকে কি বুঝলেন? একদল লোক থাকবে যারা হুজুরের নাম নিয়ে, আলেমের নাম নিয়ে আপনাদের কাছে জাল হাদিস বলবে, এদের থাকার জায়গা জান্নাত না জাহান্নাম? এটা কি আমি বললাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল? আমার উপরে গালি দিতে পারবেন না, যে কোনো কথা আমি দলিল সহ বলতেছি। তাহলে এখন কথা হলো, বলবেন হুজুরেরাও আমাদেরকে মিথ্যা কথা বলে, মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এরকম একটা কথা শুনেছেন না শোনেন নাই? তাকান তো, কবুল হজের নেকি নেওয়ার জন্য মায়ের দিকে তাকান তো, তাকান, হবে নেকি? হবে? জীবনেও হবে না। জাল হাদিস, জাল হাদিস আপনারা বোঝেন, মাউদু হাদিস মানে এই কথা মানুষ বানিয়েছে, আল্লাহর নবী। আপনি বলেন, হুজুর হাদিস, আবার হাদিস তো নবীর কথা, নবীর কথা আবার জাল হয় কেমন করে? সাধারণ পাবলিককে ওরা উল্টা বোঝায়। আরে ভাই, মানুষ যদি বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দেয়, এটাও আল্লাহর নবীর কথা? তো যেই কথাগুলো মানুষে বানায়, এগুলোকে বলা হয় জাল হাদিস, এগুলো আল্লাহর নবী বলে নাই। তাহলে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এই হাদিস ঠিক নয়। এই হাদিস তো বলে আবার গানও বানাইছে, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজাক বর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ওরা বললে ঠিকই সুবহানাল্লাহ বলতেন। আমার ভাইরা জাল কথা বলে, ওদের হাতে এত সময় আবার গানও বানায়। হুজুর কোরআনের বিরুদ্ধে স্টেজে বসে কোরআনের বিরুদ্ধে ওয়াজ করে, আপনি বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেখাবো? কি বলেন দেখাবো? বলবেন হুজুর চাপাবাজি করেন, দলিল নেন। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কয় পারা মুখস্থ করে বের হয়েছে? 18। বাহ, এই কথা আপনারা বিশ্বাস করেন? করেন? হাদিস কোরআনের কথা শোনেন, আল্লাহ কোরআনে বলছেন, সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 78 নম্বর আয়াত, কান খাড়া করেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে, তোমরা তোমাদের মায়ের পেট থেকে বের হয়েছো এমন অবস্থায়, লা তা'লামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে তোমরা মায়ের পেট থেকে বের হয়েছো এমন অবস্থায় যে কিছুই জানতে না। তো এখন যদি আপনি বলেন আব্দুল কাদের জিলানী 18 পারা বের করে নিয়ে আসছে, তাহলে এই আয়াতের কি হবে? আমার কথা বোঝেন? কোরআন খোলেন, আপনি আসেন আমার সামনে, আপনাকে আমি কোরআন খুলে দেখাবো সূরা নাহাল থেকে। এই যে এখানে আয়াত আছে, সূরা নাহাল 16 নম্বর সূরা, এটা 10 নম্বর সূরা। শুনছেন? আপনি আবার শোনেন, এই হুজুররা এখন আবার একটু মাথা চারা দিয়েছে,
বুঝেন না? জাতিকে সাবধান করতে হবে। আচ্ছা যাই হোক, এখানে কোরআন আছে, আমি রেফারেন্স বলে দিলাম। ঠিক আছে, আল্লাহ তার মতো আলেম আমাদেরকে আবার দান করুক, বলে না আমিন। ভাইজান, মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এটা স্বাভাবিক, উনি ওনার মহাব্বত থেকে বলতেছে। যাই হোক, আল্লাহ, তিনি মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলে না আমিন। তো যেই কথা বলছিলাম, আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের মায়ের পেট থেকে বের হয়েছো এমন অবস্থায় যে কিছু জানতে না। তাহলে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন নিয়ে আসছে, এই কথা বিশ্বাস করলে ঈমান থাকে? থাকে না। আরেকটা কথা দেখেন, ওরা আবার বলতেছে আব্দুল কাদের জিলানীর কত ফজিলত কারামত, বলতেছে উনি ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটায় দেয়। শোনেন নাই? আচ্ছা, জীবনের মালিক কে? হায়াত দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক কে? তো আপনি যদি বলেন উনি ভাজা ডিমে, একটা ভাজা ডিম মানে মরা ডিম, মরা ডিমের মধ্যে একটা জীবন ফুটাইলো, তাহলে আল্লাহকে কি আপনি জীবনদাতা মানলেন? শত শত আপনি দোয়া বলেন, আল্লাহকে জীবনদাতা মানেন। বাজারে ঢোকার সময় একটা দোয়া আছে, কারো কি মুখস্থ আছে? নাই। কত নেকি হয় জানেন? এই দোয়া বাজারে ঢোকার সময় কেউ যদি পড়ে, আল্লাহ 10 লক্ষ নেকি দান করে, 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়, 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলছেন, এতটুকু বলে যদি কেউ বাজারে ঢোকে, আল্লাহ তাকে 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়, 10 লক্ষ নেকি দান করে, 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। তো এই দোয়ার মধ্যে একটা লাইন আছে, এই বিভিন্ন জায়গাতে কোরআনের আয়াতেও আছে, এটা আমার তৎক্ষণাৎ মনে আসলো, এই জন্য বললাম। আল্লাহ এখানে বলছেন ইউহয়ি ওয়া ইউমীত, যিনি জীবন দেন তিনি কে? যিনি মৃত্যু দেন তিনি কে? তা আপনি যদি বলেন ডিমের মধ্যে তাজা বাচ্চা ফুটাই দিলে, আপনি তো সুবহানাল্লাহ পড়ার জন্য তখন রেডি থাকেন। আবার গানও বানায়, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পিরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। আবার বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পিরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? মুরব্বীরা সুরের মধ্যে একবারে ডুবে গেছে, মনে করতেছেন আমরা পারি না। এ ভাই, এমন কোন ট্রেনিং নাই বক্তা লাইনের যে আব্দুল মুক্তাদিরের নাই, সব ট্রেনিং পকেটে জমা আছে। কিন্তু ভাইজান, সব কিছু বলা বা করা যায় না। তো আমি আপনাকে বলছিলাম, এই যে হুজুররা আপনাকে ঘটনা শোনাচ্ছে, লাভ করছে না ক্ষতি করছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দেখাচ্ছিলাম কি রোগের মধ্যে আমরা আছি। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড, হাদিস নাম্বার 33-34, 153, 154। আল্লাহ নবী বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন কতক মানুষ আসবে যারা তোমাদের সামনে এমন কথা বলবে, যারা হবে দাজ্জাল, যারা হবে কাযযাব। দাজ্জালের মতো, দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করবে, এই জন্য ওদেরকে দাজ্জাল বলা হয়েছে। এই হুজুররা এসব মানুষের ঈমান নষ্ট করবে। তারপর আল্লাহর নবী বলছেন, ফাইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, ওয়া ইয়্যাহুম, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। তাহলে দেখেন, এই সমস্ত রোগ আমাদের সমাজে আছে না নাই? আরেকটু সামনে নিয়ে যাই, চলেন। আমরা, আমার ভাইরা, আমরা এত বেশি রোগে আক্রান্ত, এত বেশি অসুস্থ, আমাদের সমাজে হারাম খাওয়ার স্বভাব আছে না নাই? একদিনে তো 1 ঘন্টার মধ্যে সব তো বলা যায় না। এই যে হারাম খায়, এটাও মুসলিম উম্মার একটা রোগ। কাজী মুফতি ইব্রাহিম একটা কথা বলতেন, কথাটা আমার মাথায় বারবার ঘোরে, যে মুসলমানরা সব জায়গাতে বর্তমানে জয়ী হতে পারলেও খাবারের টেবিলে তারা হেরে যায়। কারণ সুদের টাকার খাবার, ঘুষের টাকার খাবার, বাটপারি করা টাকার খাবার, বুনের জমি মেরে দিয়েছে, ওই জমির ভাত উৎপাদন করে, চাউল উৎপাদন করে, ধান উৎপাদন করে নিয়ে এসে খায়। মুসলিমরা অনেক জায়গাতে জিতে গেলেও খাবারের টেবিলে এসে হেরে যায়। আপনার এই দোয়া আল্লাহ কবুল করবে? এক হাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর এক হাতে সুদের দেনা পাওনা। এই জন্যই তো আমাদের দোয়া কবুল হয় না। কেমনে কবুল হবে ভাইজান? হারাম খায় বেশি, এখানে বলতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীর হারাম খেয়ে তৈরি হয় ওই শরীর জান্নাতে যেতে পারে না। সুদ ঘুষ হারাম। আরেকটা হারাম, সুদ ঘুষ না খাইলেও যৌতুক,
এটা হালাল না হারাম? খান তো আপনারা। হারামও বলতেছে, খায়ও বলতেছে। কারে আমি ওয়াজ শোনাইতেছি কোন? না সেটা ঠিক বলছে, আমি ওটাই বলতেছি। অনেক মানুষ বর হাই 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 বিয়ে করতে গেছে, মোহরানা বাকি, সব বাকি, 10 লাখ টাকা চুক্তি। এখন যারা উঠবে মনে করবে এগুলা সব ডিমান্ড খাওয়া লোক। কাকা বসেন, কিন্তু মান সম্মান নিজের ডুবায়েন না। বর মুখের মধ্যে এইরকম রুমাল দিয়ে বসে আছে, আগের দিন 10 লক্ষ টাকা চুক্তি, ডিমান্ড, মোহরানা কিচ্ছু নিয়ে যায় নাই। এমন সুন্দর পাগড়ি টুপি পরে মুখের রুমাল দিয়ে বসে আছে, মনে হয় আব্দুল কাদের জিলানী। কোথায় বলেন ঠিক কিনা? এখানে অনেক মুরব্বী আছেন, খেয়ে বসে আছেন, মনে করতেছেন হোক, হুজুর বলছে না হয় ওঠার সময় তওবা করে উঠবো, খাইছি। তওবা করলে হবে না, ওর যার থেকে নিজের ফেরত দিয়ে আসা লাগবে। বেহায়ের বাড়িতে ফেরত দিয়ে আসতে হবে, ওটা বান্দার হক নষ্ট করেছেন। ভাইজান, এগুলো ডাকাতের চেয়েও খারাপ। কিসের চেয়ে খারাপ? বলবেন হুজুর সব কথায় লজিক দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, দলিল দিচ্ছেন, আপনি যে ওই যৌতুকখোরদেরকে ডাকাতের চেয়েও খারাপ বললেন, এটা দলিল প্রমাণ দেন তো। দেখেন, একটা ছোট্ট করে বলি। ধরেন এক বাড়িতে 10 লক্ষ টাকা জমা করে রেখেছে, মেয়ের বিয়ে দিবে, এই জন্য 10 লক্ষ টাকা জমা করছে। ডাকাতদের কানে খবর গেছে, এরকম কিছু শোঁসা থাকে না, খবর দিছে যেটা 10 লাখ টাকা যাও লিয়ে আসো। টাকা নিতে এসেছে, রাত্রিবেলা বুড়া বুড়ি শুয়ে আছে, ধাক্কা দিয়ে দরজা খুলছে। বাবা কি কও? বলে তোমার বাড়িতে 10 লাখ টাকা আছে, টাকা দিয়ে যাও। টাকা দাও, আমরা গুনে নিয়ে চলে যাই। বলছে না টাকা নাই। বলছে না, খবর আছে, টাকা আছে, দাও। বুড়া বলতেছে দিব না, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুড়ারে ফেলে দিছে। বুড়ি তাধার করে উঠে এসে বলছে আমার বুড়া টানে মারলা, টাকা দিব না, কি করবো, তোরেও মারবো, তাড়াতাড়ি টাকা বার কর। তো শেষমেশ বলতেছে বাবা মেয়ের বিয়ের জন্য টাকাটা জমাইছিলাম, বাবা টাকাটা যদি নিয়ে যাও মেয়ের বিয়ে দিব কেমন করে? বলতেছে অত কিছু বুঝি না, টাকা বের কর। তো বুড়ি গিয়ে ঘর থেকে 10 লাখ টাকা বের করে নিয়ে আসছে, মেয়েরও বের করে নিয়ে আসছে। বলতেছে বাবা এই টাকা নিয়ে গেলে এই মেয়েরে তো আর বিয়ে দিতে আমি পারবো না, তোমরা টাকাও নিয়ে যাও, আমার মেয়েটারও নিয়ে যাও, বিয়ে করে নিও। কি করবো, এই মেয়ে রেখেও তো লাভ নাই, এ তো বিয়েও আর দিতে পারবো না, নিয়ে যাও, টাকাও নিয়ে যাও, মেয়েও নিয়ে যাও, বিয়ে করো। ডাকাতেরা বলছে না আমরা মেয়ে নিব না, তুই 10 লাখ টাকাতে আমরা গুনে নিয়ে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? মেয়ে নেই না, টাকা নিয়ে চলে যায়। আর আপনি এমন বড় ডাকাত, আপনার ছেলেকে বিয়ে দিতে নিয়ে যান, 10 লাখ টাকাও নেন, মেয়েও নিয়ে আসেন, তাহলে আপনি ডাকাতের চেয়ে ভালো না খারাপ? জোরে বলেন ঠিক কিনা? এগুলো ডাকাতের চেয়েও খারাপ। ডাকাত শুধু টাকা নেই মেয়ে নেই না, আপনি টাকাও নেন মেয়েও নেন, আপনি ডাকাতের চেয়ে বড় ডাকাত। হালাল না হারাম? আজকে সুযোগ হলো না ওইদিকে যাওয়ার, যৌতুক খায় বিয়ে করবা, সারা জীবন বউয়ের পায়ের নিচে বউয়ের কথা শুনে চলা লাগবে। কথা বলেন ঠিক নয় কি? বউয়ের কথা শোনেন আপনারা? শোনেন না, ঠিকই জায়গা মতো শোনেন। একটা গল্প অনেকদিন পড়েছিলাম, এক রাজার খুব শখ, আমার দেশে কে তার বউকে মানে না আমি দেখতে চাই, কারণ আমি তো আমার বউরে 2-4টা কথা শোনা লাগে বউয়ের। তারপরেও রাজা কয় আমি এর কথা শুনবো না, রানীর সাথে ঝগড়া হয়ে গেছে, দূর তোমার কথা, মহিলা মানুষ তোমার কথা কেউ শোনে? বলতেছে তোমার রাজ্যের সবাই শোনে, তুমিও শুনতে বাধ্য। বলছে না আমার রাজ্যের কেউ মানে না, আমিও মানবো না। বলছে হয়ে যাক ভোট, হয়ে যাক জরিপ। বলছে ঠিক আছে। রাজা ঢেরা পেটিয়ে দিয়েছে, বলতেছে যারা বউরে মানে রানীর সাইডে দাঁড়াবা, যারা বউরে মানো না, বউয়ের কথা মতো উঠা বসা করো না, রাজার দিকে দাঁড়াবা। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত জরিপ, সবাই এসে সব রানীর দিকে দাঁড়ায়, কারণ সবাই বউকে মানে। প্রায় 11টা নাগাদ একটা বুড়া ছাতা নিয়ে কাঁপতে কাঁপতে এসে ওই রাজার সাইডে দাঁড়াইছে। রাজা বলতেছে যাক মান সম্মান তো বাঁচলো, একটা হলেও তো আমার দিকে আসছে। বলতেছে মুরব্বী আপনি সত্যি বউকে মানেন না? বলতেছে বউকে মানি কিনা তা জানি না, বউ আমার বাড়ি থেকে আসার সময় বলেছে তোমার বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছো, যেইদিকে ভিড় ভাট্টা ওইদিকে যাবা না, যেইদিকে লোক কম ওইদিকে যাইবা, এইদিকে হালকা দেখছি আমি এইদিকে আসছি। এ আরো বেশি বউকে মানে। কথা বলেন ঠিক কিনা? এমনি তো বউকে মানা লাগবে, যৌতুক খাইলে ওর পায়ের নিচে থাকা ছাড়া উপায় নেই। হালাল না হারাম? খাওয়া যাবে না। তো মুসলিম উম্মায় হারাম খেয়ে তারা তাদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। এইরকম গুনাহ আমাদের মধ্যে আছে না নাই? জেনার গুনাহ আমাদের মধ্যে আছে না নাই? যুবকরা আজকে জেনাকে গুনাহই মনে করে না। রাস্তাতে মেয়ে যায়, একজন যদি দেখে আর একজনকে ডাক দিয়ে বলে দেখ গেল, কখন আবার দেখবি? জোরে বলেন আছে? যুবকরা আছে, আমি জানি। ভাইজান এটা চোখের জেনা। আবার দেখে বলে ক্রাশ খাইলাম, ক্রাশ খাওয়া বোঝেন? বিমান ক্রাশ হয়, বিমান ভেঙে পড়ে যায়, বিধ্বস্ত হয়, এটাকে বলে বিমান ক্রাশ হওয়া বলে। তো ওই মেয়েকে দেখে বলছে আমি ক্রাশ হয়ে গেছি, মানে আমিও বিধ্বস্ত হয়ে গেছি, আমি শেষ, কিচ্ছু হবে না আমাকে দিয়ে। হালাল না হারাম? এদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না বের হবে, এদের চোখ দিয়ে তাহাজ্জুদের সময় পানি বের হবে, এদের কথা আল্লাহ শুনবে না। হাদিস
2151 নম্বর হাদিস আবু দাউদ। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদামা হাদ্দাহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় আদম সন্তানের একটা জেনার ভাগ রয়েছে, এই জেনা দ্বারা আদম সন্তানকে পরীক্ষা করা হবে। এরপর আল্লাহর নবী বলছে, ফাজিনাল আইনিন নজর, চোখের জেনা হচ্ছে দেখা, ওয়া জিনালিল লিসানিল মানতিক, মুখের জেনা হচ্ছে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাদ্দিবু। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় মানুষের মুখের জেনা হচ্ছে কথা বলা, অন্তরের জেনা পরিকল্পনা করা, লজ্জাস্থান সত্য আর মিথ্যা বলে এটাকে প্রমাণ করে। যুবক যুবতীরা চোখের জেনা করে, রাস্তাঘাটে জেনা করে, জেনাই মনে করে না। যেই উম্মত এই মতো জেনার মতো গুনার মধ্যে লিপ্ত থাকবে, তাদের দোয়া, তাদের পায়ের নিচে দুনিয়া থাকা তো দূরে থাকলে ওরা দুনিয়ার পায়ের নিচে থাকবে। ছেলেদেরকে বিয়ে দিয়ে দিবেন, কি করবেন? কি করে দিবেন? বিয়ে দিয়ে দিবেন তো? যদি দেন, ফিতনা থেকে হেফাজত করবে যিনি, তিনি কে? রিজিকের চিন্তা যিনি দূর করে দিবে, তিনি কে? দলিল আছে না নাই? তিরমিজি 1655 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় 3 শ্রেণীর মানুষকে আল্লাহর সাহায্য করা জরুরি হয়ে যায়। এক, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে, তাকে যিনি সাহায্য করেন তিনি কে? আল্লাহ। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তি যে কাজের বিনিময়ে বিক্রি হয়, মানে ভাই আপনাকে এই 5000 টাকা আমাকে দেন, এই যে এখানকার 5000 এটা আমি সরাই আপনার ওই জায়গাতে নিয়ে দেব, এই যে কাজের বিনিময়ে বিক্রি হলো, আল্লাহর নবী বলছেন যে এটা পূরণ করে দেওয়ার চেষ্টা করে, তাকে যিনি সাহায্য করে তিনি কে? 3 নাম্বার, আর নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই যুবক, ওই যুবতী যে আল্লাহ, যে নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য বিয়ের মাধ্যমে তার গুনাহ থেকে সে নিজেকে হেফাজত করতে চায়, তাকে যিনি সাহায্য করবেন তিনি কে? আল্লাহ। তাহলে যুবকদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বিয়ে করে দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইজান, এইরকম বিভিন্ন ফিতনার মধ্যে আমরা জড়িয়ে পড়ব, বিভিন্ন ফিতনা আমাদেরকে ধরে বসবে, বিভিন্ন ফিতনা আমাদেরকে খেয়ে বসবে। এখন এই অবস্থায় আমরা কি করব? সাহাবীদের থেকে দিক নির্দেশনা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 171 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় বানি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামের মধ্যে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটা দল, একটা কওম, একটা গোষ্ঠী তারা জাহান্নামের মধ্যে যাবে না, তারা জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী ওই গ্রুপ কারা, ওই দল কারা, ওই গোষ্ঠী কারা, আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে, আমার তরিকার উপরে ছিল এবং সাহাবায়ে কেরামগণের তরিকার উপরে ছিল। আল্লাহর নবী বলছেন তারা জাহান্নামে যাবে না। তাহলে যে কোনো বিপদে আমরা যদি পড়ি, ইসলাম মানার যদি আমাদের প্রয়োজন হয়, দুনিয়ার কোনো মানুষ অনুযায়ী আমরা ইসলাম মানব না, আমরা ইসলাম মানব স্বয়ং সাহাবীদের মতো করে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর সাহাবীদের মতো করে ইসলাম মানতে হবে কেন? কারণ সাহাবীরাই আমাদের প্রথম সারির লোক ছিলেন, তারা আল্লাহর রাসূলকে সরাসরি দেখেছেন, তার কাজকর্ম দেখেছেন, আমরা দেখি নাই। আল্লাহর নবীর কাছে কোরআন এসেছিল, এই কোরআন প্রথম যিনি যাদেরকে শুনিয়েছেন, আপনাকে যদি প্রশ্ন করি তারা কারা, জবাব হবে সাহাবা। আমি যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহর নবী ইমামতি করেছিলেন, পিছনে মুক্তাদি ছিল কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী যেই গ্লাসে দুধ পান করেছিলেন, সেই গ্লাসে যারা দুধ পান করেছে তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী জিহাদের ময়দানে গিয়েছিলেন, খন্দকে গিয়েছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী বদরের প্রান্তরে গিয়েছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী উহুদের ময়দানে ছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী খন্দক খনন করেছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন, উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুফলিহুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। সাহাবা এবং সাহাবা, কথা বলতে হবে ঠিক কিনা?
তাহলে আমরা যদি কোনো বিপদে পড়ি, বেকায়দায় পড়ি, দিন ধর্ম মানতে গিয়ে আমাদেরকে মানতে হবে কাদেরকে? সাহাবীদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষজন জেনার গুনার মধ্যে ঢুকবে, হুজুরদের ফিতনার মধ্যে পড়বে, সুদের গুনার মধ্যে পড়বে, ঘুষের গুনার মধ্যে পড়বে, হাজারো রোগ ব্যাধি এগুলোর মধ্যে ঢুকে গিয়ে মানুষরা উল্লেখযোগ্য আর কোনো কিছু থাকবে না। এদেরকে দিয়ে জিহাদও হবে না, এদেরকে দিয়ে আল্লাহর রাস্তায় দাওয়াতও হবে না, এদেরকে দিয়ে নেক আমলও হবে না। দূরে থাকেন নেক আমল, নামাজও এদেরকে দিয়ে হবে না। এদের কোনো মূল্য থাকবে না। বলবেন হুজুর এর দলিল রয়েছে 5360 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। আল্লাহর নবী বলছেন এক জামানার মানুষ হবে 100 উটের মতো, লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, কিন্তু সওয়ারি করার মতো একটাও না। এই কথার মানে বুঝলেন? বুঝেন নাই। আল্লাহর নবী বলছেন ওই সময়ের মানুষরা গুনার মধ্যে ঢুকে, ফিতনার মধ্যে ঢুকে ওদের অবস্থা এমন খারাপ হয়ে যাবে যে ওরা হিসাব করার মতো কোনো কিছু থাকবে না। আপনারা বোঝেন নাই? আবার বলি, আপনাকে 100টা উট দিলাম, দিয়ে বললাম একটা উটের পিঠে চড়ে এই জায়গা থেকে সিরাজগঞ্জে বা শাহজাদপুর বাজারে যান, একটা উটের পিঠে চড়ে। উট দিছি কয়টা? 100টা। উটের উপরে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া যায় তো? যায় না? যায়। এখন কথা হলো, একটা উটের সামনের ঠ্যাং খোঁড়া, আর একটা উটের পিছনের ঠ্যাং খোঁড়া, আর একটা উট পাগল, আর একটা উট কানা, চোখে দেখে না, আরেকটা উট এমন বুড়া 2 ধাপ দেয় 3 ধাপ মাটিতে লাগায় দেয়। এইরকম 100টা উট দিলাম। বুঝে থাকলে বলেন চড়ার মতো উট কয়টা দিছি? একটাও দেই নাই। তো আরো সহজ করে বলি, ধরেন 100টা মোটরসাইকেল দিয়ে বললাম একটা মোটরসাইকেলে চড়ে শাহজাদপুর বাজারে যান, তবে একটা মোটরসাইকেলের সামনের চাকা নাই, আরেকটা মোটরসাইকেলের পিছনের চাকা নাই, আরেকটা মোটরসাইকেলের সিট নাই, আরেকটা মোটরসাইকেলের টাঙ্কি নাই, আরেকটা মোটরসাইকেলের ক্লাচ নাই, আরেকটার ব্রেক নাই। এইরকম 100টা মোটরসাইকেল দিয়ে আপনাকে বলছি যান, যাওয়ার মতো কয়টা দিছি? একটাও না। আল্লাহ নবী বলছে ওই জামানার মানুষ দেখবা অনেক, কিন্তু একটাও হিসাব করার মতো না। ভাইজান, বিয়ে করতে গেলে এই জিনিসটা আমাদের চোখে পড়ে, ঠিক না? একটা দিনদার ছেলে দিনদার মেয়েকে বিয়ে করবে না? বিয়ে করতে গেছে, পাত্রী দেখতে গেছে, তবে পাত্রীর সব ভালো, বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়। বন্ধুদের সঙ্গে কই যায়? পিকনিকে যায়। আপনি বাপ, এখানে অনেকের জানি, অনেকের মেয়ে বোন গেছে পিকনিকে, যায় গেছে, স্যারদের সঙ্গে পাঠায় দিয়েছেন। ওর স্যারেরা কি ফেরেশতা? আর যে বন্ধুদের সাথে পাঠায় দিয়েছে বন্ধুরা হলো জিন, আর ওর স্যার হচ্ছে ফেরেশতা। আপনার এই অ্যাডাল্ট মেয়েকে, প্রাপ্তবয়স্কা মেয়েকে স্যারের সঙ্গে পাঠায় দেন। ওই দিনদার ছেলে খবর পাইছে, স্যারের সঙ্গে পিকনিকে যায়, ছাত্রদের সঙ্গে পিকনিকে যায়, ওরা বিয়ে করবে? করবে না। আরেকটা মেয়ে দেখতে গেছে, মেয়ের সব ভালো, ভাড়া বাসায়, ছেলেদের রিক্সায় ওঠে, গায়ের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে ওঠে, রিক্সার ভাড়া বাসায়। বাপমা তো সেই খুশি, ভাড়া বাসায় আমার মেয়ে, কত ভালো মেয়ে। এই দিনদার ছেলে যদি শোনে প্রত্যেক দিন এরকম করে ভাড়া বাসায়, ওরে বিয়ে করবে? করবে না। আরেকটা মেয়ে দেখতে গেছে, সব ভালো, কিন্তু 3-4 দিন কই যে গায়েব হয়ে থাকে আল্লাহ ভালো জানে। 3 দিন পর আসে, কিন্তু এই 3 দিন যে কই ছিল বাপমাও জানে না। মেয়ে খুব ভালো, বোরখা পরে, সব ভালো। এখন বলেন এই ছেলে কি ওরে বিয়ে করবে? না। এরকম দেখতে দেখতে 30-40টা মেয়ে দেখা শেষ। এখন বলেন মেয়ে তো আছে অনেক, বিয়ে করার মতো কয়টা? অনেক মেয়ে তো দেখলেন, বিয়ে করার মতো কয়টা? একটাও নাই। অপরদিকে একটা দিনদার মেয়েকে দিনদার ছেলের হাতে তো তুলে দিতে হবে নাকি? ছেলে দেখতে দেখতে একটা ছেলের খবর পাইছেন, ছেলের সব ভালো, কিন্তু ছেলে রাত হলে একটু ইয়া আব্বা খায়। বোঝেন নাই মনে হয়? সব ভালো, খুব ভালো, ইয়া আব্বা খায়। আচ্ছা, এই ছেলেকে কি এই দিনদার মেয়ের হাতে তুলে দেওয়া যায়? যায় না। আরেক জায়গাতে দেখতে গেছে, ছেলের সব ভালো, কোনো অসুবিধা নাই, রাত হলে একটু লাল পানি খাওয়ার অভ্যাস আছে। আমার ভাইরা, ছেলের সব ভালো, আরেক জায়গাতে মেয়েদের না, এখানে দেওয়া যাবে না। আরেক জায়গাতে খবর নিচে দেখতে গেছে, হাফ প্যান্ট পরে ঘুরে, বাপের অনেক টাকা পয়সা, চুল কাটিং দেয়, সজারু কাটিং, ডন কাটিং, বন কাটিং, ওই হরিণ কাটিং, বাঘ কাটিং, সিংহ কাটিং, হাতি কাটিং, হাতির রাখাল কাটিং, এরকম দেয়। জোরে বলেন আছে না নাই? এই দিনদার মেয়েকে কি ওর হাতে তুলে দেওয়া যায়? ওর দিন কি টিকবে? টিকবে না। এখন বলেন ছেলে তো আছে অনেক, বিয়ে করার মতো কয়টা? একটাও নাই। আল্লাহর নবী বলছেন 3997 নাম্বার 4297 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহ নবী বলছেন গুসাউন কা গুসা ইসাইলি, ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো। জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। তাহলে এই সমস্ত ফিতনার মধ্যে আপনি আমি কি থেকে এরকম অসল হতে চাই? চাই না। আমরা আল্লাহর রাস্তায় ফেরত আসতে চাই কি চাই না? ভাইজান, এখন
আমরা কি করব? সময় অল্প, আমাদেরকে সংক্ষেপ করতে হবে বক্তব্য। রাত বেশি হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না ভাইজান। যা ওয়াদা করেছি ওই ওয়াদা মোতাবেক আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমরা বিভিন্ন দিক থেকে অসুস্থ রয়েছি, বিভিন্ন দিক থেকে সমস্যার মধ্যে রয়েছি। আমরা কি করতে পারি, কি হলে বাঁচতে পারি? আপনাকে আজকে আমি উপায় বলে দিব, মাত্র 2টা। কয়টা? বেশি না, মাত্র 2টা উপায় আপনাকে বলে দিয়ে যাব। এই 2টা উপায়ের মধ্যে আপনি আমি যদি থাকতে পারি, তাহলে আশা করা যায় এই সমস্ত বিপদ আপদ থেকে আমরা হেফাজত থাকতে পারবো। 1 নম্বর উপায়, আমরা তো অলরেডি বিভিন্ন গুনাহ পাপের মধ্যে আছি। এই গুনাহগুলো থেকে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? করবে। সময় খুবই অল্প, শুধু দলিলগুলো বলছি, কান খাড়া করে শুনতে হবে। ঠাস ঠাস করে কয়েকটা দলিল বলে পরের পয়েন্টে যেতে হবে। আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে কেমনভাবে মাফ করবেন? হাদিস 2326 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি। আল্লাহর নবী বলছেন, ইয়া ইবাদি, আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার বান্দারা, তোমরা রাতেও পাপ করো, দিনেও পাপ করো। ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের রাতে দিনে করা গুনাহগুলোকে মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের সমুদয় গুনাহকে মাফ করে দেব। 2 নম্বর রেওয়ায়েত, এই হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিম, হাদিস নম্বর 6734, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, কিতাবুত তাওবা। হাদিসের রাবি আনাস, হাদিসের রাবি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় কোনো বান্দা যখন দিনের বেলাও পাপ করে, করার পর সে যদি রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার দয়ার হাতটা প্রসারিত করে রাখে। রাতে করা পাপ সে যেন দিনে ক্ষমা চায়, আল্লাহ বলছে তোমার রাতে করা পাপ আমি দিনে মাফ করে দেব। আবার ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আবার আল্লাহ দিনের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন যেন রাতের পাপকারীগণ দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এটা শুধু শবে বরাতের জন্য নয়, এটা শুধু শবে কদরের জন্য নয়। আল্লাহর নবী বলছেন, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে, আল্লাহ বান্দার জন্য এভাবেই অপেক্ষা করে যাবেন যতদিন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদের মাফ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পয়েন্টের 3 নম্বর হাদিস, হাদিসের রাবি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, হাদিস নম্বর 4250। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আত-তাইবু মিনাজ জামবি কামান লা যামবা লাহু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যক্তি ওই ব্যক্তির মতো যার আমল নামার মধ্যে কোনো পাপ নাই। এই পয়েন্টের 4 নম্বর হাদিস, 5টা হাদিস বলবো। এই পয়েন্টের 4 নম্বর হাদিস সহিহ বুখারী 5 নম্বর খণ্ড সৃষ্টির সূচনা অধ্যায় 2967 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গলাবাত গদবি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি কাজ সমাধা করলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি কাজ যখন শেষ করলেন, আরশের কাছে একটা কিতাবের মধ্যে লিখলেন, ইন্না রাহমাতি গলাবাত গদবি, নিশ্চয় আল্লাহর দয়া, নিশ্চয় আল্লাহর ক্ষমা তার রাগের উপরে জয়লাভ করেছে। তাহলে আল্লাহর কাছে আমরা ভুল করে যদি ক্ষমা চাই, পাবো কি পাবো না? আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন, ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, ও আমার বান্দারা, তোমরা অন্যায় করে পাপ করে মুখ ফিরায় নিও না, মনে করো না গুনাহ করেছো। তোমাদেরকে আমি ওয়াজে বললাম, নিশ্চয় আপনার এই গুনাহগুলোর কারণে আল্লাহর কাছে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না, হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না। সহিহ মুসলিমের একটা হাদিস পড়ে গেল, যাকাত অধ্যায়ে হাদিসটি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আল্লাহর নবীর কাছে সামনে দিয়ে আসলেন, গায়ে মলিন ময়লাওয়ালা পোশাক, হজের সফরে আছে, হাদিস থেকে বোঝা যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে দেখলেন এবং সাহাবীদেরকে বললেন, দেখো ওই লোকটার দিকে, সে কাবা ঘরের কাছে গিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, আল্লাহকে ডাকছে। কিন্তু আল্লাহর নবী বলছেন, ও মাতামুহু হারামুন, ওর খাবার হচ্ছে হারাম, ও মাশরাবুহু হারামুন, ওর পানি হচ্ছে হারাম, ও মালবাসু হারামুন, ওর সম্পদ হচ্ছে হারাম, ও গুজিয়া বিল হারাম, ওর বডি তৈরি হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইস্তাজিবু লিযালিক, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে?
তাহলে একটু আগে আমি বলেছিলাম যে হারাম খেলে আল্লাহ দোয়া কবুল করবে না, চোখের পানি কবুল করবে না। তো সুতরাং কখন কবুল করবে? যদি আল্লাহর কাছে ওই ব্যাপার থেকে ক্ষমা চান। এইবারে বলেন চোখের পানি কবুল হবে না হবে না? এইবারে বলেন দোয়া কবুল হবে না হবে না? তবে তওবা করে এগুলো থেকে 100% বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তো বলছিলাম এই ফিতনার সময় আমরা যেহেতু গুনার মধ্যে পড়েই গেছি, গুনার মধ্যে ডুবেই গেছি, এখন বাঁচার উপায় হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর ক্ষমার উপরে আজকের এই পয়েন্টের শেষ আরেকটি হাদিস বলছি, যে হাদিসটা তিরমিজির মধ্যে 3541 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলছেন, খালাকাল্লাহু মিয়াতা রহমা, নিশ্চয় আল্লাহ 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। কয়টা? 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। 100টা দয়া রহমত সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মধ্যে সবার মধ্যে এককে ভাগ করে দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত প্রাণী পৃথিবীতে এসেছিল, চলে গেছে, ভবিষ্যতেও আসবে, সবাই কত পেয়েছে? 1%। শুধু এক পায় নাই, ওই এককে কেটে 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 ভাগ করে করে আল্লাহ পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দিয়েছে, আর নিজের কাছে রেখেছে 99%। আল্লাহ বলছে, বান্দা এই 99% ক্ষমা দিয়ে পরকালে তোমাকে আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পয়েন্ট ইতি করে দিলাম। তাহলে এই ফিতনাগুলো থেকে আমাদের বাঁচার উপায়, 1 নাম্বার উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2, এই ফিতনাগুলো বাঁচার, আমরা একটু অল্প করে কথা বলি, হ্যাঁ। এই ফিতনাগুলো থেকে বাঁচার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। কেন? কোরআন সুন্নাহর জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস। সুদ হচ্ছে ভাইরাস বা গুনাহ বা ফিতনা, ঘুষ হচ্ছে গুনাহ বা ফিতনা, চোখের জেনা হচ্ছে ফিতনা। ওই হুজুররা আপনাকে ধোকা দিয়ে বোকা বানায়। যদি আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকে, বোকা বানাতে পারবে? একদল আমাদেরকে বলেন, হুজুর আপনারাই এক একজন এক একটা বলেন, আমরা কোন দিকে যাব? বলেন কি বলেন না? বাজারে যখন মাছ কিনতে যান, সব মাছওয়ালা আপনাকে মনে হয় ডাকে না? সব মাছওয়ালা ডাকে না যে আমার মাছ নেন, আমার মাছ নেন। সবার মাছ কি আপনি নেন? গিয়ে দেখছেন কোন মাছ মরা যদি হয় চোখ সাদা হয়ে গেছে কিনা, আবার গায়ে একটু টিপ দিয়ে দেখছেন বেশি পচে টচে গেছে কিনা। ও, মাছওয়ালা মাছ কিনতে ডাকে, বেছে কুচে আপনি ভালো মাছ কিনতে পারেন। আর সব হুজুররা ডাকতেছে, বেছে ধর্ম নিতে পারেন না। তরকারি কিনতে যান, সব তরকারিওয়ালাই তো ডাকে, আমার তরকারি নেন, আমার তরকারি নেন, আমার তরকারি নেন। সবারটা নেন? নেন না। বেগুন হাতে নিয়ে দেখছেন কোথায় ছিদ্র টুদ্র আছে কিনা, পোকা টোকা আছে কিনা। আর হুজুর আপনাকে ওয়াজ করে একটা কথা বললো, খোঁজ নিয়ে দেখলেন না কোরআন হাদিসে আছে কিনা। তাহলে আপনার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে আপনার মধ্যে এই ফিতনাগুলো প্রবেশ করবে না। কেন? কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস, আর ওই গুনাহগুলো হচ্ছে ভাইরাস। কোনো মানুষের শরীরে যদি রোগের টিকা দেওয়া হয়, ওই রোগ তাকে আক্রান্ত করতে সহজে পারবে না, পারে না। ঠিক তেমন আপনার শরীরে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, অন্তরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, আপনি বুঝতে পারবেন, ওহো এটা তো হারাম, ওহো এটা তো উনি ভুল বলছে, ওহো এটা তো উনি জাল হাদিস বলছে, ওহো এটা তো আমার ঈমান বিধ্বংসী কথা বলছে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, যারা কোরআনওয়ালা এরা আল্লাহর খাস বান্দা, আল্লাহর আপনজন, আল্লাহর আপনজন। বলবেন দলিল? ইবনু মাজা 1ম খণ্ডের 215 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে, তোমাদের পরিবাররা যেরকম তোমাদের কাছে আপন, তোমাদের পরিবাররা যেরকম তোমাদের অনেক প্রিয়জন, আল্লাহর কাছেও এরকম পরিবারের লোক যেমন প্রিয়, দুনিয়ার মধ্যে এমন কতক মানুষ আছে আল্লাহর কাছে ঠিক তেমন প্রিয়। খেয়াল করুন, আহাল শব্দ হাদিসে আছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর তো কোনো পরিবার নাই, তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেন নাই, কিন্তু আল্লাহর নবী বুঝিয়ে বলছে, তোমাদের আপনজন ছেলে মেয়ে যেরকম তোমাদের আপন, এরকম দুনিয়াতে কিছু বান্দা আছে, এরা আল্লাহর তেমন আপন। আল্লাহর নবীকে সাহাবীরা বলছে, আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন, আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন, ওরা কারা? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআনে আহলুল্লাহি ওয়া খাসসাতু, যারা কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে এবং কোরআন অনুযায়ী নিজেকে গড়ার চেষ্টা করে, এরা আল্লাহর আপনজন, ওয়া খাসসাতু এবং আল্লাহর খাস বান্দা। এবং সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ বলেছেন, নিশ্চয় যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন আর ঈমান দিয়েছেন, তাদের সম্মান আল্লাহ নিজ দায়িত্বে বাড়ায় দিবেন।
সুতরাং আমরা যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি তাহলে এই ফিতনা ফাসাদগুলো আমাদেরকে গ্রাস করতে পারবে না। তাহলে আজকের আলোচনাটা আরেকটু আমরা সার সংক্ষিপ্ত একটু শুনে নেই। মা বোনদের জন্য কি আছে ওয়াজের ব্যবস্থা? প্যান্ডেল কিছু আছে? আশপাশে আছে। ইস, তারা কষ্ট করে আশেপাশে আছে, আমি নিজেও দেখে আসলাম। ওনাদের জন্য একটা প্যান্ডেল করবেন, কয় টাকা খরচ হবে? পারবেন না? এইবার করবেন ইনশাল্লাহ। ওই যে আমি আসার সময় দেখলাম কত কষ্ট করে তারা ঠান্ডাতে বসে আছে, আপনারা আরামে বসে আছেন। বউদের দিকে একটু তাকাতে মন চায় না মনে হয়, খালি যৌতুক নেওয়ার সময়। হ্যাঁ, তাদের একটা সাইডে কোনো একটা পজিশন মতো একটা করে দেবেন, এই যে বাতাস, তারা বাতাসটা পাবে না, কষ্টটা হবে না। দেবেন তো ইনশাল্লাহ? দেবেন। ভাইজান, আজকে বক্তব্য যতটুকু বললাম তা হলো আমরা বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছি। অন্তরের রোগে, অন্তরের গুনাতে, অন্তরের পাপে, বিভিন্ন হারামের মধ্যে আমরা জড়িত আছি। আমি দেখিয়েছি এগুলোর মধ্যে আমরা থাকার কারণে আমাদের সম্মানগুলো মাটির নিচে পড়ে গেছে, দেবে গেছে, নষ্ট হয়ে গেছে, আমাদের আর কোনো মূল্য থাকছে না। সুতরাং আমরা এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য এক, আল্লাহর কাছে ক্ষমা চাইব, দুই, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করব। পারবেন তো ইনশাআল্লাহ? ভাইজান, এখানে মা বোনদের জন্য একটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করব। আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, বাজান কষ্ট হচ্ছে না? ভাই শোনেন, যারা সত্যি মন থেকে বললেন কষ্ট হচ্ছে না, ইনশাআল্লাহ এখানে তো কোনো মানুষ জান্নাতে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। যারা জাহান্নামে যাবে ওই কয়টা মানুষ এদেরকে খুঁজে খুঁজে নিয়ে জান্নাতে চলে যাবে। সবাই সুবহানাল্লাহ কয় না? বলছেন হুজুর এ আবার কেমন কথা, জাহান্নামে গেছে আবার কত মানুষ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, এ আবার হয় নাকি? দলিল কি আমি দেব? ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস, খেয়াল করেন, ভালো মানুষদের সঙ্গে যতক্ষণ থাকবেন গুণ থাকার গুণ খেয়াল করেন। ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহ নবী বলছেন কতক মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ দিয়ে বলবেন যাও তোমরা জান্নাতে চলে যাও, এরা জান্নাতে যাবে না। এরা উল্টা এসে আল্লাহর কাছে কি জানি বারবার বলবে। ব্যাপারটা এমন মনে হবে, হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা, আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে চূড়ান্ত, আসাদ্দা মানে শক্ত করে, মুজাদালা মানে ঝগড়া করা, মুজাদালা মানে তর্ক করা, মুজাদালা মানে কথা কাটাকাটি করা। মানে বান্দা আল্লাহর সাথে কি জানি বলছে, মনে হচ্ছে যে বান্দা আল্লাহর সঙ্গে কথা কাটাকাটি করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারা করছে? মিনাল মুমিনিনা, ইমানদাররা করছে। কার কাছে করছে? লিরাব্বিহিম, তাদের রবের কাছে করছে। কি ব্যাপারে করছে? ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলছে। আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকাইয়ে দিয়েছে। এতটুকু বুঝতে পারলেন? কতক মানুষকে আল্লাহ বলছে জান্নাত, কতক মানুষকে বলছে আল্লাহ জাহান্নাম। যারা জান্নাতে গেছে এরা জান্নাতে ঢুকে না, খালি আল্লাহর কাছে এসে বলে আল্লাহ জান্নাতে যাব না। কেন রে যাবি না কেন জান্নাতে? আব্দুল সালাম তোরে তো জান্নাত দিয়ে দিলাম, যা জান্নাতে চলে যা। বলছে আল্লাহ যাব না। কেন যাব না? বলছেন আল্লাহ আমাদের ওই যে পরিচিত আমাদের কিছু ভাই বন্ধু এদেরকে জাহান্নামে দিয়েছেন, জান্নাতে না দিলে আমিও, ওদেরকে জান্নাতে না দিলে আমিও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওদেরকে জান্নাতে দিচ্ছে না। এবার আল্লাহকে তারা যুক্তি দিবে, ক্বালু ইয়াকুলুনা, আল্লাহ নবী বলছেন তারা বলবে রব্বানা, আল্লাহকে বলবে প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, আল্লাহ যাদেরকে জাহান্নামে দিলেন না ওরা আমাদের সঙ্গে সালাত আদায় করেছে। ওয়া ইয়াসুমুনা মাআনা, ও আল্লাহ যাদেরকে আপনি জাহান্নামে দিলেন না ওদের সঙ্গে আমরা একসাথে সিয়াম পালন করেছি। সিয়াম পালন করেছি মানে একসাথে তারাবি পড়েছি। সিয়াম পালন করেছি মানে একসাথে ইফতার করেছি। আবার আল্লাহকে বলছে ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আল্লাহ তাদের সঙ্গে হজ পালন করেছি। দেখবেন বন্ধু বান্ধবেরা কিন্তু হজ উমরার সফরে যখন যায় বন্ধু বান্ধবকে একসাথে নিয়ে যায়, বলে বন্ধু চল অমুক মাসে হজে যাব, উমরায় যাব, একসাথে যাই। ঠিক নয় কি? হজ উমরার ক্ষেত্রে কিন্তু এটা করে। তো আল্লাহকে বলবে আল্লাহ একসাথে হজ উমরাও করলাম, আল্লাহ ওদেরকে জাহান্নাম দিলেন আমাদেরকে জান্নাত দিলেন, হবে না আল্লাহ ওদেরকেও জান্নাত দেন। আল্লাহ তখন তাদেরকে বলবে আচ্ছা তোরা যখন মানবি না আর শুনবি না, আল্লাহ এবার বলছেন ইজহাবু, ও জান্নাতীরা যাও, ফা আখরিজু, বের করে আনো, মান আরাদতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই জান্নাতীরা জাহান্নামে যাবে, ওদেরকে জাহান্নাম থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে একসঙ্গে সালাত আদায় করেছিলাম, সিয়াম পালন করেছিলাম, মাহফিল করেছিলাম, আয়োজন করেছিলাম, এদের সঙ্গে দুনিয়াতে একসাথে ছিলাম, আল্লাহ এই যে এদেরকে জাহান্নামে দিয়েছিলেন, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসলাম। আল্লাহকে বলবে, রব্বানা প্রতিপালক, আখরজনা বের করে নিয়েছি, মাংকদ আমারতানা আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি। আল্লাহর আদেশে ওই সমস্ত মানুষ সহ যারা জাহান্নামে গেছিল, ওই যে বের করে আনলো, ওই জান্নাতীরা সবাই একসাথে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে শীতে কষ্ট করেছিলেন, লস হয়েছে কি? লস হয় নাই। ভাইজান সময় সময়ের গতিতে দৌড়াচ্ছে, তাহলে সুতরাং আমরা এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য যদি থেকে থাকেন আশেপাশে বাসাতে, আপনাদের জন্য আর একটা হাদিস বলে ওয়াজ আমি শেষ করে দিচ্ছি, কারণ মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করছে সারখার। সহ্য করবেন কত? আর ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এই জন্য তাদের জন্য একটু ওয়াজ করা দরকার। আমার ভাইরা, তাদের জন্য ছোট্ট একটা ওয়াজ করে দিলাম। আমার ভাইরা, হুজুররা সাধারণত মহিলাদের জন্য কি ওয়াজ করে জানেন? 4টি কাজ করলে মহিলারা জান্নাতে, এই 4টি কাজ করবেন জান্নাতে চলে যাবেন, এই ওয়াজ করে দিল। হাদিস ঠিক, এই ওয়াজটা যে হুজুর করে দিল, এই এক ওয়াজ ছাড়া ওই মহিলারা আর কোনো ওয়াজ পায়? জোরে বলেন ঠিক কিনা? ফরজ সালাত, ফরজ সিয়াম, স্বামীর খেদমত, সতীত্বের হেফাজত, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। মহিলাদের ওয়াজ বলেন না কেন? মহিলাদের ওয়াজ এছাড়া কি কোরআন হাদিসে ওদের জন্য ওয়াজ নাই নাকি? তো হুজুররা করে না কেন আমি বুঝি না। ভাইজান আজকে তো যেহেতু প্যান্ডেল করেন নাই, যদি করতেন ওদের জন্য 8 ঘন্টা আমি স্পেশাল ওয়াজ করি। যেহেতু করেন নাই, বাড়িতে গেছে কিনা ওই আন্দারে কুন্দারে ওয়াজ করার দরকার নাই, শুধু একটা হাদিস বললাম, প্যান্ডেল করবেন, ওরা আসবে, ওদের জন্য ভিন্ন করে ওয়াজ হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম আল্লাহর নবী, এই হাদিসটা 198 নম্বর হাদিস বুখারী। আল্লাহর নবী একদিন যাচ্ছিলেন ঈদের সালাত আদায় করতে, কতক মহিলাকে দেখে বললেন, ও মহিলারা তোমরা একটু সাদাকা করো। কেন? আল্লাহ নবী বলছেন, তোমাদেরকে বেশি বেশি আমি জাহান্নামের মধ্যে জ্বলতে দেখেছি। এক মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আল্লাহর নবী আমরা কেন জাহান্নামের মধ্যে বেশি জ্বলছি? আল্লাহর নবী বলল, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করতে, ওয়াতাকফুরনা লাশির, এবং বেশি বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করতে, এই জন্য তোমরা জাহান্নামের মধ্যে বেশি গেছো। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। স্বামীর অকৃতজ্ঞ হয় না? হয় না? বলে সারা জীবন সংসার করে কি লাভ হইলে একটা 5,000 টাকা দামে শাড়ি দিতে পারো না। খুব কষ্ট পায়, স্বামীও খুব কষ্ট পায়, আল্লাহও অখুশি হয়ে যায়, রাসূলও অখুশি হয়ে যায়। আল্লাহ নবী বলছেন এই মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। আর আপনার বউ আপনাকে বলবে না কেন? বউয়ের কাছে এসে বলছেন, পাশের বাড়ির ভাবির চোখ এত সুন্দর, তোর চোখ তো গরুর মতো, কে তাকায় তোর দিকে? জোরে বলেন ঠিক কিনা? খালি বউ, আমি তো বিয়ে করি নাই ভাই, এই জন্য বিয়ের ওয়াজ অত ভালো জানি না। তারপরেও বলছি, মহিলাদের খালি প্রশংসা করবেন, কিচ্ছু না। কি করবেন? প্রশংসা করবেন। ধরেন গরমের মধ্যে ফ্যান ট্যান নাই, বউ বাতাস করতেছে, একটু শরবত এনে দিছে বা খাবার দিছে, আপনি খাইতেছেন, কারেন্ট চলে যায় না খাইতে খাইতে, বউ বাতাস করতেছে, আপনি খাচ্ছেন আর বলছেন, বউ তোমার হাতের রান্না এতই সুন্দর, এত জায়গাতে ঘুরলাম খাইলাম, কোথার রান্না তোমার হাতের মতো আমি পাইলাম না, এত সুন্দর রাধো, এরকম প্রশংসা করেন। পাখা যদি আস্তে আস্তে নড়ে, তৎক্ষণাৎ রেজাল্ট, খাই দেখবেন জোরে 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 বাতাস দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তৎক্ষণাৎ রেজাল্ট, খালি প্রশংসা করবেন, জীবনে বলবেন না তোর চোখ গরুর মতো চোখ, 5 বছর আপনাকে আর ভালোবাসবে না। খালি বলবেন তোমার চোখগুলো গোলাপের পাপড়ির মতো, তোমার ঠোঁটগুলো হরিণের মতো টানা টানা, এত জায়গা গেলাম তোমার মতো মেয়ে আমি কোথাও দেখলাম না, পৃথিবীর বিশ্ব সুন্দরী তুমি। খালি দেখবেন পাউ টিপা, খেদমত, রান্না বান্না, খাওয়া দাওয়ার কোনো অভাব হবে। বউয়ের প্রশংসা করে না, বউয়ের সামনে এসে ভাবির প্রশংসা করে। তো আল্লাহর নবী বলছেন যে তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। পুরুষদেরও কিছু দোষ আছে, খালি বউরে পিটায়, মনে করে এটা বালিশ মনে হয়, গরুরে পিটায়, লাঠি দিয়েও পিটায়। ভাই আমি এরকমও দেখছি। কে রে পিটানোর জন্য তুই লিয়ে আসছিস বউরে? বলতো তোমার দিকে, তোর চেহারার দিকে তাকাবারই মনে হয় না। ও যখন বিয়া করছিলা খালি বউয়ের দিকে তাকাবার, রুমালের তল দিয়ে মুসকি মুসকি হাসো, আরে বাপরে বাপ কি সুন্দর, 12 বছর এনে পিটায়ে পিটায়ে ওই রকম বানাইছো, এই জন্যই তো এখন দেখার ইচ্ছা হয় না। গরুরে খাবার দিয়ে কই খাও বাবা খাও, খাও সোনামণি খাও, কুরবানির হাটে বিক্রি করে 2-3 লাখ টাকা নেব, আর বউরে খাবার দিয়ে কই খা, খাস না খা। গরুর সাথে যে আচরণ করে বউয়ের সাথে ওই আচরণ করে না। বউ কয়ে কি স্বামী না আসামি, আল্লাহই ভালো জানে। তাহলে স্বামীর
প্রতি কৃতজ্ঞ মহিলারা কখন হবে? আপনাদেরকেও তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, পুরুষরা, মহিলারা তোমরা নিজেদের জীবনযাপন করবে এমনভাবে। মারুফ শব্দ আল্লাহ উচ্চারণ করেছে, যার চেয়ে সুন্দর আর হয় না। স্বামী তার বউয়ের সঙ্গে এত সুন্দর আচরণ করবে, অত ভালো আচরণ আর হয় না। বউ তার স্বামীর সঙ্গে এমন ভালো আচরণ করবে যে অত ভালো আচরণ আর হয় না। পারবেন তো ইনশাআল্লাহ? যাদের বউ আছে আপনারা ভালো আচরণ করবেন। মা বোনদেরকে বলে দিলাম, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না, অভিশাপ দিবেন না, তাহলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ঠান্ডায় আপনাদের খুব কষ্ট হলো আমি জানি, আমার হাত পা সব জমে ঠান্ডা শেষ। তো তারপরেও কষ্ট দিলাম আপনাদেরকে। 11টার মধ্যে মাহফিল শেষ করার কথা ছিল, সে 12টায় বেজে গেল। যাই হোক, আপনারা যারা কষ্ট করেছেন